আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব রমজান স্পেশাল সহজ শর্মা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার ও সুস্বাদু শর্মার রেসিপি। চাইলে এভাবে খুব সহজেই বাসায় শর্মা তৈরি করে নিতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, অ্যাড করছি চিনি 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ, অ্যাড করছি পানি। অল্প অল্প করে অ্যাড করব যেন ডোটা পারফেক্ট হয়। 3-4 মিনিট ভালোভাবে মথে নিয়ে ডো রেডি হয়ে আসলে উপরে সামান্য তেল মাখিয়ে র্যাপার দিয়ে ঢেকে রাখছি 2 ঘন্টার জন্য। ডোটা রেডি হতে থাক আর এর মাঝে আমি চিকেন রেডি করে নিচ্ছি। চিকেনে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, সামান্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, অ্যাড করছি সামান্য রসুন বাটা, সামান্য সিরকা। সব উপকরণ দেওয়া হলে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার শর্মা সস তৈরি করে নিচ্ছি। সস তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সামান্য সরিষার গুঁড়ো। এখানে চাইলে আপনারা সরিষা বাটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি সামান্য রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য চিলি সস, সামান্য টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি সামান্য ভেজে রাখা তিল, অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি মেয়োনিজ 3 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। সস তৈরি করা হলে পাশে রেখে দিচ্ছি। এবার প্যানে নিয়ে নিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চুলার আঁচ লোতে রেখে 5-6 মিনিট চিকেন ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশ একইভাবে ফ্রাই করে নেব। 6 মিনিট চিকেন ফ্রাই করার পর চুলার ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ঝটপট রুটি তৈরি করে নিচ্ছি। 2 ঘন্টা পর র্যাপার সরিয়ে একটু মথে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানো হলে ভেজে নেব। প্যান গরম হয়ে আসলে রুটি দিয়ে দিচ্ছি। এক পাশ কিছুক্ষণ রেখে উল্টিয়ে অন্য পাশ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু লালচে হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। সবগুলো রুটি ভাজা হলে পাশে রেখে দিয়ে সালাদ তৈরি করে নিচ্ছি। সালাদ তৈরির জন্য নিয়ে নিচ্ছি শসা, একটু লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, লেটুস পাতা, অ্যাড করছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। একটু মিশিয়ে নিচ্ছি। এখন শর্মা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি রুটির উপর নিয়ে নিচ্ছি সামান্য মেয়োনিজ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। মেয়োনিজ নেওয়ার পর তার উপর নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা শর্মা সস। শর্মা সসের পরিমাণটা একটু বেশি করে নেবেন। সসের পরিমাণটা যতটা বেশি নেবেন এটা খেতে আরও বেশি ভালো লাগবে। সস নেবার পর নিয়ে নিচ্ছি লেটুস পাতা, অ্যাড করছি চিকেন, এরপর দিয়ে দিচ্ছি সালাদ, উপরে আবারও সামান্য শর্মা সস দিয়ে দিচ্ছি। সসের পরিমাণটা বেশি হলে ক্রিমি ভাব চলে আসে আর খেতেও ভালো লাগে। এবার রুটিটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হলে দোকানের মতো যে কোনো প্রকার পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো শর্মা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু দোকানের মতো পারফেক্ট শর্মা। এখন চাইলে যে কোনো সময় পারফেক্ট দোকানের মতো শর্মা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।